ইয়েমেনের শাসনকর্তা আব্রাহা। আব্রাহা আল আশরাম ছিল আবিসিনীয়, বর্তমান ইথিওপিয়া, খ্রিস্টান সাম্রাজ্যের অধীনে ইয়েমেনের গভর্নর। সে অত্যন্ত ক্ষমতাধর, দাম্ভিক এবং উচ্চাভিলাষী ছিল। আব্রাহা লক্ষ্য করল যে আরবের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামের কর্তৃক নির্মিত পবিত্র কাবা ঘরকে কেন্দ্র করে প্রতি বছর হজ করে এবং এর প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভক্তি রয়েছে। আরবের অন্যান্য অঞ্চল থেকেও মানুষ কাবা ঘরে হজ যাত্রা করে। এই দৃশ্য আব্রাহাকে ঈর্ষান্বিত করে তোলে। মানুষের এই হজ যাত্রা মক্কা থেকে সরিয়ে নিজের ইয়েমেনের রাজধানী সানাতে নিয়ে আসার উদ্দেশ্যে আব্রাহা সেখানে একটি বিশাল ও জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করে, যার নাম দেয় আল কালিস। সে ঘোষণা করে যে এখন থেকে কাবা ঘরের পরিবর্তে সবাই যেন এই গির্জা তওয়াফ করতে আসে। আব্রাহার এই ঘোষণা আরবের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে, কারণ তারা কাবা ঘরকে তাদের ঐতিহ্যের প্রতীক এবং পবিত্র স্থান হিসেবে দেখত। কুরাইশ গোত্রের কিছু লোক এবং বনু কিনানা গোত্রের একজন ব্যক্তি এই অপমানে এতটাই ক্রুদ্ধ হন যে তিনি গোপনে সানার সেই গির্জায় প্রবেশ করে সেখানে মলত্যাগ করে গির্জাটিকে অপবিত্র করে দেন। গির্জার এই অবমাননার খবর আব্রাহার কাছে পৌঁছালে সে প্রচণ্ডভাবে রাগান্বিত হয়। সে প্রতিজ্ঞা করে যে এর প্রতিশোধ স্বরূপ সে মক্কায় গিয়ে পবিত্র কাবা ঘরকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেবে। তারপর কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা এক বিশাল সামরিক বাহিনী প্রস্তুত করে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই বাহিনীতে 60,000 সৈন্য ছিল। এই বাহিনীর বিশেষত্ব ছিল তাদের সাথে থাকা কয়েকটি বিশাল হাতি। আব্রাহা নিজে একটি অত্যন্ত শক্তিশালী হাতির পিঠে আরোহণ করে, যার নাম ছিল মাহমুদ। মোট হাতির সংখ্যা ছিল 9টি থেকে 13টি। আব্রাহার এই বিশাল সেনাবাহিনী 570 বা 571 খ্রিস্টাব্দে মক্কা থেকে যাত্রা শুরু করে এবং এবছরটি আরবে আমুল ফিল বা হস্তির বছর নামে পরিচিত হয়। আব্রাহার এই আগ্রাসনের খবর শুনে আরবের কিছু গোত্র পথে তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। ইয়েমেনের সীমান্তবর্তী এক নেতা জুনফর তার কিছু লোককে নিয়ে আব্রাহার বাহিনীর গতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হতে পারেননি, বরং তিনি পরাজিত হন এবং আব্রাহার কাছে বন্দী হন। এরপর খাসাম গোত্রের নেতা নুফাইল ইবনে হাবিবও প্রতিরোধের চেষ্টা করেন। তিনিও পরাজিত হন এবং আব্রাহা তাকে বন্দী করে নিজেদের পথপ্রদর্শক হিসেবে তাকে বাধ্য করে রেখে দেয়, কারণ মক্কায় যাওয়ার সঠিক রাস্তা আব্রাহা চিনত না বা জানত না। আব্রাহার বাহিনী যখন মক্কার কাছাকাছি মোগাম্মাস নামক স্থানে পৌঁছায়, তখন আব্রাহা তার সৈন্যদের একটি অগ্রবর্তী দল মক্কায় পাঠায়। এই দল মক্কার চারপাশের চরণভূমি থেকে সেখানকার লোকদের প্রায় 200 উট লুট করে নিয়ে আসে। এই উটগুলো ছিল কুরাইশ গোত্রের নেতা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের। মক্কার মানুষ আব্রাহার বিশাল বাহিনীর সামনে নিজেদেরকে অসহায় মনে করে। তাদের পক্ষে এত বড় সেনাবাহিনীর মোকাবেলা করা অসম্ভব ছিল। যেহেতু আব্দুল মুত্তালিব মক্কার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিল, তাই আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠায়। আব্রাহা মনে করছিল আব্দুল মুত্তালিব তার কাছে হয়তো মক্কাকে রক্ষণ করার জন্য অনুরোধ করবেন, কিন্তু আব্দুল মুত্তালিব দেখলেন যে তিনি এবং তার গোত্রের লোকেরা মিলে আব্রাহার সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারবেন না, কারণ তার সৈন্য সংখ্যা অনেক বেশি। তাই তিনি চিন্তা করলেন, এটি যেহেতু মহান আল্লাহ তাআলার ঘর আর আল্লাহ তাআলা এই ঘরকে নিজেই রক্ষা করবেন, আমি আমার উটগুলো আব্রাহার থেকে মুক্ত করে নিয়ে আসব। তাই সাক্ষাতের সময় আব্দুল মুত্তালিব কাবা ঘর ধ্বংসের ব্যাপারে কোনো কথা বললেন না। তার লুট হওয়া উটগুলো ফিরিয়ে দেওয়ার দাবি করেন। আব্রাহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমি তোমাদের পবিত্র স্থান ধ্বংস করতে এসেছি, আর তুমি কেবল তোমার উটগুলো দাবি করছো? জবাবে আব্দুল মুত্তালিব বিখ্যাত উক্তিটি করেন, আমি উটগুলোর মালিক, আর এই কাবা ঘরের একজন মালিক আছেন, তিনি নিজেই একে রক্ষা করবেন। আব্রাহা তাচ্ছিল্যের হাসি হেসে উটগুলো ফিরিয়ে দেয়। এরপর মক্কাবাসী আব্দুল মুত্তালিবের নির্দেশে মক্কা ছেড়ে পাহাড়ের চূড়ায় এবং গুহাগুলোতে আশ্রয় নেয় এবং ঘটনাটি পর্যবেক্ষণ করতে থাকে।
আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাতের পরদিন আব্রাহা তার হস্তি বাহিনীকে কাবা অভিমুখে অগ্রসর হওয়ার নির্দেশ দেয়। যখন বাহিনীটি মিনা ও মুজদালিফার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছায় তখন আব্রাহার হাতি মাহমুদ হঠাৎ মাটিতে বসে পড়ে। হাতিকে বহু চেষ্টা করেও কাবার দিকে এক পাও অগ্রসর করানো সম্ভব হয়নি। যখন ওই হাতিকে মক্কার দিকে চালিত করার চেষ্টা করা হয় তখনই সে বসে পড়ে, অথচ উত্তর দিকে, দক্ষিণ দিকে বা পূর্ব দিকে যাওয়ার জন্য তাকে উঠানোর চেষ্টা করলে সে দ্রুত উঠে দৌড়াতে শুরু করে, কিন্তু মক্কার দিকে যায় না। ঠিক এই সময় আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি এসে আব্রাহার বাহিনীর ওপর আক্রমণ শুরু করে। এই পাখিগুলি আবাবিল নামে পরিচিত। প্রত্যেকটি পাখি তাদের ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে পোড়ামাটির ছোট কঙ্কর বা নুড়ি বহন করছিল। কঙ্করগুলো ছিল ছোলা বা মটর দানার মতো ছোট। পাখিরা উপর থেকে সৈন্যদের ওপর সেই কঙ্করগুলো নিক্ষেপ করতে শুরু করে। এই ছোট্ট কঙ্করগুলি ছিল অলৌকিক ক্ষমতার অধিকারী। কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সে অঙ্গ ফেটে যেত, রক্তক্ষরণ শুরু হতো এবং তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ত। মুহূর্তের মধ্যে আব্রাহার বিশাল সৈন্যবাহিনী চরম বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভীষিকায় নেমে আসে। সৈন্যরা এলোপাতারিভাবে পালাতে শুরু করে এবং পদতলে পিষ্ট হয়েও অনেকে প্রাণ হারায়। আব্রাহার ওপরও আল্লাহর গজব নেমে আসে। পাথরের আঘাতে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়তে শুরু করে। সে অসহায় অবস্থায় সানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সানায় পৌঁছানোর আগেই তার হাত পায়ের আঙ্গুলের জোড়া খুলে যায় এবং এক পর্যায়ে তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসে। এক মর্মান্তিক যন্ত্রণায় সে মৃত্যুবরণ করে। এই অলৌকিক ঘটনা দেখে মক্কাবাসীরা বুঝতে পারে যে কাবা ঘরের রক্ষক আল্লাহ নিজেই, আর তিনি নিজেই কাবা ঘরকে সবসময় রক্ষা করবেন। আব্রাহার বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলে মক্কাবাসী নির্ভয়ে পাহাড়ের আশ্রয়স্থল থেকে নিজ নিজ গৃহে ফিরে আসে। আল্লাহর ঘরের মর্যাদা। এই ঘটনাটি পবিত্র কাবা ঘরের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে বিশ্ববাসীর কাছে সুস্পষ্টভাবে তুলে ধরে। নবুয়তের পূর্বাভাস। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস হিসেবে গণ্য হয়। কোরআনের সাক্ষ্য। এই পুরো ঘটনাটি পবিত্র কোরআনের সূরা ফিলে সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে। তুমি কি দেখনি তোমার প্রতিপালক হস্তিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। ফলে তিনি তাদের ভক্ষিত তৃণভূষির মতো করে দিয়েছিলেন। সূরা ফিল। দর্শক, গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইসলামিক গল্প এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবসময় আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।